আলহামদুলিল্লাহ, ফেনীর রাজশপুর বাজারের পূর্বে পাগলির কুল যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বহুকাঙ্ক্ষিত পাগলির কুল কাজীবাড়ি জামে মসজিদ, ইসলামের আখিরি পয়গম্বর হচ্ছেন সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম বিজয়ের জন্য তার কোনো কষ্ট করা লাগছে নাকি লাগে নাই? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুঁজলে আমরা পাই মক্কাতে 13 বছর তিনি নবুয়তের জীবন পরিচালনা করেছেন। মদিনাতে হায়াত পেয়েছিলেন 10 বছর, মোট কত? 23। এটাই হচ্ছে তার নবুয়তের বর্ণাঢ্য জীবন। মক্কার 13 বছরের অবর্ণনীয় কষ্টের কথা কম বেশি আমাদের জানা আছে, তবে এই পর্যন্তই তা শেষ নয়। যখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেই রাতে তাকে হত্যার চক্রান্ত ফাইনাল করা হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশেষে অনুমতি পেলেন, আল্লাহ তাআলা হিজরতের অনুমতি দিলেন। তিনি হিজরতের জন্য বের হয়ে গেলেন, ইয়াসরিবে পাড়ি জমালেন। নবীজি আসার সাথে সাথে ইয়াসরিবের নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুন নবী। সেখান থেকে এখন পর্যন্ত ইয়াসরিবের নাম কি? মদিনা, মদিনা মুনাওয়ারা। নবীজি এলেন, আসার পরেও তাকে হত্যার চক্রান্ত মক্কার কাফেররা বন্ধ করে নাই। নবীজি মক্কা থেকে মদিনায় আসার পরের থেকে চক্রান্ত চলছে। যেতে না যেতে 2 বছরের মাথায় নবীজিকে হত্যার জন্য মক্কার কাফেররা আসছে নাকি আসে না? কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। আল্লাহর পয়গম্বর সেই যুদ্ধে তাদেরকে রুখে দিলেন। 313 জন নিয়ে বাধার প্রাচীর দাঁড় করালেন। আল্লাহ তাআলার সিস্টেম হলো, যখন আল্লাহর পথে কেউ রাজপথে নেমে আসে, তাদের সংখ্যা কম হোক অথবা বেশি হোক, তারা দুর্বল হোক আর শক্ত হোক, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়ে দেয়। বদরে কারা বিজয় লাভ করলেন? মুসলমানরা। সংখ্যা মাত্র কত ছিল? 313। আর কাফের ছিল কত? 1000। এটার সাথে কিছুটা তুলনা দেয়া যায় 2024-এর বিজয়কে। এখানে ছাত্র জনতার হাতে কোনো আধুনিক অস্ত্র ছিল না। এখানে তাদের কাছে রাষ্ট্রীয় কোনো শক্তি ছিল না। শুধু জাস্টিসের জন্য তারা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। কি বলেছে? উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিসের কথা কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জাস্টিসের জন্য নেমে আসার কারণে সাহায্য এসেছে কার পক্ষ থেকে? আমরা যারা সেদিনে ময়দানে ছিলাম, সকাল 10টায় এত লোক আমরা দেখি নাই, কিন্তু দুপুর হতে না হতে হতে রাজপথ নয় শুধু, সব অলিগলি ঢাকার বন্ধ করে দেওয়া হয়েছে, লোকে লোকারণ্য হয়েছে। কার পক্ষ থেকে এসেছে? সুবহানাল্লাহ বলুন। এভাবেই যুগে যুগে যখনই মানুষ ইনসাফের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য রাজপথে নেমে এসেছে, আল্লাহ তার পক্ষ থেকে সাহায্য দান করেছেন। সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহ তাআলা এগুলো বুঝার তৌফিক দান করুন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদর মোকাবেলা করতে হয়েছে। তার 1 বছর পরে আরেকটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটার নাম কি? উহুদ যুদ্ধ। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা উহুদের যুদ্ধের পরবর্তীতে আল্লাহ নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত। এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে নাজিলকৃত আয়াত। যে আয়াত নাজিলের আগের ঘটনা হচ্ছে উহুদের ময়দানে রাসূলকে আবার কাফেরদের মুখোমুখি মোকাবেলা করতে হয়েছে। সেই যুদ্ধে মুসলমান ছিলেন শুরুর দিকে 1000। কত হাজার? সবাই শুনতেছেন? আমার সাথে কথা বলবেন, আলোচনা দীর্ঘ হবে না, একটু সবাই মিলে কিছুক্ষণ আনন্দ চিত্তে খুব হৃদয়গ্রাহী ভাবে সকলে সক্রিয় থেকে কথা বলবো এবং শুনবো। সকলে বলেন ইনশাআল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 নিয়ে মক্কার কাফেরদেরকে মোকাবেলার জন্য রওনা দিলেন। পথিমধ্যে ছলে বলে কৌশলে মদিনার মসজিদ থেকে 1 কিলোমিটারও যাওয়ার সুযোগ হয়নি, এর মধ্য থেকে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বেঁকে বসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা যুদ্ধে যাব না। মুনাফিকরা যুদ্ধ লাগলে আর টিকতে পারে না। এজন্য মুনাফিকদের পরিচয় হচ্ছে যুদ্ধ যখন হবে, সংঘর্ষের আশঙ্কা আছে, সেখানে তাদেরকে খুঁজে পাবেন না। আর বিজয়ের পরে পতাকা ধরতে হবে, ঢেলাঢেলি করতে হবে, সেখানে দেখবেন সামনে সারিতে। আজও এই জাতীয় মুনাফিক আমাদের দেশে আছে না রায়? মুনাফিকরা কখনোই সফল হতে পারে না। সফলতা কার পক্ষ থেকে আসে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? দেখুন কেমনটা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই বলল, যুদ্ধে আমরা যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে, কেউ যদি না যায় আমাকে যেতেই হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আজকের নিউজ দেখে আমার মনটা ভরে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি সাদিক কায়েম, এই বিজয়ের অন্যতম মাস্টার মাইন্ড যিনি, তার বিষয়ে একজন সাংবাদিক লিখেছেন, 24-এর আন্দোলনে যখন এক পর্যায়ে সব স্তমিত হয়ে যায়, বন্ধ করে দেওয়া হয়েছে, সমন্বয়ক যারা তারাও এক পর্যায়ে সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেছেন যে আন্দোলন আর চলবে কিনা। সেই সময় একজন বাধার প্রাচীর হয়ে দাঁড়ালেন যে অবশ্যই আন্দোলন চালিয়ে নিতে হবে। সেই লোকটাই হচ্ছে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। আজকের পত্রিকায় অনলাইন আমি পেয়েছি, কালকে হয়তো আপনারা পাবেন। তার মানে হচ্ছে সত্যিকার অর্থে এরাই হচ্ছে ইসলামের সৈনিক। আলহামদুলিল্লাহ বলবেন না? সিদ্ধান্ত নিলে পরে, ভালো কোনো ডিসিশন নিলে পরে এটা বাস্তবায়ন করতে হয়, নাকি সুযোগ বুঝে পালিয়ে যেতে হয়? যদি বাস্তবায়ন করতে পারে আল্লাহ তাআলা কখনো কখনো একজনের সিদ্ধান্তের কারণে গোটা জাতিকে বাঁচিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইদেরকে, তোমরা যদি সব চলেও যাও, আমাকে সিদ্ধান্তের আলোকে কি যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্তে অটল থাকলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই একজন দুইজন নয়, তার মতো মুনাফিক যারা সুযোগ সন্ধানী, যারা ইসলামে এসেছে সুযোগ খোঁজার জন্য, এরকম গুনে গুনে 300 মুনাফিক নিয়ে নবীজির ওই দল থেকে ভেগে যায়। থাকলো আর কয়জন? 700। কতজন? 700 জন। এই 700 জন নিয়ে নবীজি এলেন উহুদের ময়দানে। এসে দেখেন কাফেররা ওত পেতে গেছে আগের থেকে, এবং তারা আসছে একজন দুইজন নয়, 1000 2000 নয়, 3000 নিয়ে। কত হাজার? আর রাসূলের সাথে আছে এখন কয়জন? 700। রাসূল অটল অবিচল ময়দানে এসে দেখেন এক পাশে আছে উহুদ পাহাড়। আপনারা উহুদের ময়দানে কারো যাওয়ার সুযোগ হয়েছে কিনা? উহুদের ময়দানে কে কে গিয়েছেন একটু হাত তুলুন, আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা জীবনে একবারের জন্য হলো সকলকে যাওয়ার তৌফিক দান করুন। এই জাতির মুসলিম যারা রয়েছেন, এই জাতির ইসলাম দরদি যারা রয়েছেন, আল্লাহ সকলকে বারবার যে ওখান থেকে শিক্ষা আনার তৌফিক দান করুন। চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল এসে দেখলেন এক পাশে মাথা উঁচু করে দাঁড়ানো উহুদ পাহাড়, মাঝে দিয়ে একটা গিরিপথ, আরেক পাশে হচ্ছে জাবালুর রুমাত। নবীজি ইতিহাসের শ্রেষ্ঠ সমরবিদ ছিলেন। তিনি 50 জনের একটা তীরন্দাজ বাহিনীকে বের করলেন, বললেন তোমাদের দায়িত্ব হবে এই জাবালুর রুমাতের উপরে তোমরা 3 নিয়ে আমাদের এই 700 জনের কাফেলাকে সেফটির জন্য ওঁত পেতে থাকবা। কোনো কাফের জন্য গিরিপথ দিয়ে উহুদ পাহাড় আর জাবালুর রুমাতের মাঝ দিয়ে ঢুকতে না পারে। বাকি 650 জন নিয়ে নবীজি ময়দানে কাফেরদের মুখোমুখি হলেন। 50 জনের সেনাপতি করে দিলেন নবীজি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাফেররা বহু চেষ্টা করছে গিরিপথ দিয়ে আক্রমণ করতে পারে কিনা, কিন্তু 50 জনের তীরের কাছে তারা ঘেঁষতে পারে না। এরপরে তারা শুধু ময়দান দিয়ে মোকাবেলা করেছে, কিন্তু ওই মোকাবেলায় মুসলমানদের সাথে তারা টিকতে পারে না। আল্লাহ তাআলা এই 700 জনের হাতে 3000কে পরাজিত করে দিলেন। এত আস্তে জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ।
700 মোকাবেলায় কতজন পরাজিত? 3000। এটা আমাদের ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস, এগুলো আমাদের সাংবিধানিক ইতিহাস। সুবহানাল্লাহ বলুন। হাদিসে ইতিহাসের পাতায় পাতায় ঘটনা আছে না নাই? চিন্তা করুন তো, তারা তো আমাদের মহান পূর্বপুরুষ ছিলেন। আলহামদুলিল্লাহ বলবো না? বিশ্ববাসীকে জানাতে চাই, বিশেষ করে ভারতকে আমরা জানাতে চাই, তোমরা মাঝে মাঝে আমাদেরকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করো, আমাদের মুসলমানদেরকে তোমরা ইন্ডিয়াতে বিভিন্নভাবে চক্রান্ত ষড়যন্ত্রের শিকার করে মুসলমানদেরকে নির্যাতন করে আমাদেরকে মেসেজ দিতে চাও। আমরা তোমাদেরকে বদর উহুদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান করছি। কথা বলুন ঠিক না? আমরা সংখ্যায় কম ছিলাম, আমাদের কাছে কোনো কাফের কখনোই টিকতে পারে না। আমরা সেই জাত কিন্তু। কথা বলুন ঠিক না? আমরা যদি আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করো তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করব। কথা বলুন ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করে বিজয় লাভ করলেন, কিন্তু রাসূলের একটা নির্দেশনা ছিল ওই 50 জনের প্রতি, যতক্ষণ তোমাদেরকে পরবর্তী নির্দেশ না দেব ততক্ষণ তোমরা ওই পাহাড় থেকে নামবা না। কিন্তু যখন বিজয় লাভ হয়ে গেল, সাহাবায়ে কেরামদের যারা ময়দানে ছিলেন, কাফেরদের ফেলে যাওয়া তলোয়ার, অস্ত্র শস্ত্র, মাল সামানগুলো এবার জোগাড় করা শুরু করলেন। ওই 50 জনের কেউ কেউ বললেন, যেহেতু আমরা বিজয় লাভ করেছি এবার আমরাও তো নেমে যাওয়া দরকার। কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, যিনি সেনাপতি, ওখানকার তীরন্দাজদের প্রধান যিনি ছিলেন, বললেন না, নবীজি নির্দেশ দেন নাই। আপনারা এটা যারা কোনোদিন মিছিল করেছেন, ইসলামের জন্য কখনো রাজপথে নেমেছেন, আপনারা বুঝবেন হাজার লক্ষ জনতার মিছিল সামাল দেওয়া সহজ না কঠিন? কথা বলুন, সহজ না কঠিন? যদি কমান্ডারের পুঙ্খানুপুঙ্খ নির্দেশ মানা না হয় তাহলে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো সেখানে বিজয় লাভের পরে ওই 50 জনের কেউ কেউ খেই হারিয়ে ফেললেন, রাসূলের নির্দেশের অপেক্ষা না করে নেমে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরের নির্দেশও তারা ফলো করলেন না। নেমে যখন মাল সামান কুড়ানো শুরু করেছে, এমন সময়ে সুচতুর খালিদ বিন ওয়ালিদ, তখনও তিনি মুসলমান হন নাই। তিনি চিন্তা করলেন, প্রত্যেকটা যুদ্ধে পরাজিত হই, কিভাবে মুখ দেখাবো মক্কায় গিয়া। আবু সুফিয়ানও তখনও কাফের। বললেন, এক কাজ করেন, আপনি এই দিকটা দেখেন আর আমি গিরিপথ দিয়ে দেখি কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। সত্যি সত্যি খালিদ বিন ওয়ালিদ তিনি ওই গিরিপথ অবলোকনের জন্য দুর্দর্শ একটা বাহিনী নিয়ে, সেখানে একটা খাল রয়েছে, ওই খালটা কিন্তু এখনো আছে, আকিক খাল বলা হয় এটাকে। এই আকিক খাল দিয়ে ঢুকে পড়লেন। ঢুকে এসে গিরিপথের এখানে এসে দেখে যুদ্ধের সূচনায় যে পরিমাণ তীরন্দাজ ছিল এখন এই পরিমাণ নাই। সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে এদের উপরে অতর্কিত আক্রমণ করব, এদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এই গিরিপথ দিয়ে আমরা যদি ঢুকতে পারি আর আবু সুফিয়ান যদি আরেক দিক দিয়ে আক্রমণ করতে পারে তাহলে আমরাই আবার বিজয় ছিনিয়ে নিতে পারবো। যেই সিদ্ধান্ত সেই কাজ, আক্রমণ করে বসলো এবং তীরন্দাজদের যারা ছিলেন অবশিষ্ট তাদের প্রায় সকলকে শহীদ করে দিল। জোরে বলুন ইন্না লিল্লাহ। ওই যে 70 জন সাহাবী শহীদ হলেন, তার মধ্যে অন্যতম হলেন যারা কি ছিলেন? তীরন্দাজ ছিলেন, গিরিপথ যারা পাহারা দিচ্ছিলেন। আক্রমণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বিজয় উদযাপনের জন্য গনিমতের মাল তুলতেছেন, এমন সময়ে কি হয়ে যাচ্ছে বুঝে উঠতে পারেন না। দেখতে না দেখতে এক দিক থেকে আবু সুফিয়ান, আরেক দিক থেকে খালিদ বিন ওয়ালিদ আক্রমণ করে বসলো। এই আক্রমণের মুখে অবস্থা এমন যে রাসূলের গায়ে পর্যন্ত আঘাত এসেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেমন আঘাত? এই প্রথম রাসূলের মাথার উপরে কোপ দেয়া হয়। মাথায় লোহার হেলমেট ছিল, কোপ লেগে হেলমেট দেবে, রাসূলের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। রাসূলের মুখের উপরে আরেকটা কোপ দেওয়া হয়। এই কোপের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাঁচা দাঁত উহুদের ময়দানে পড়ে যায়। রাসূল বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বুঝে ওঠার আগে কি হয়ে গেল কোন কুল কিনারা না বুঝেই যখন এখনো এলোমেলো উহুদের ময়দানে গনিমতের মাল কুড়াচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন নবীজিকে এখন আর দেখা যায় না।
এদিক দিয়ে কাফেররা ছড়িয়ে দিল যে কুতিলা মুহাম্মদ, জোরে বলুন নাউজুবিল্লাহ, যে মোহাম্মদকে মেরে ফেলা হয়েছে। এটা বলার পরে এবার সম্বিত ফিরে পেল, বুঝতে পারলেন যে অ্যাটাক হয়ে গেছে। তার মানে হচ্ছে যে কোনো বিজয়ের পরবর্তীতে সচেতনতার বিকল্প নাই, সচেতন ছিলেন না, যার কারণে বিজয় কি হাতছাড়া হয়ে গেল। 24-এর বিজয়ের পরবর্তীতেও সেম কথা বলতে চাই। এই বিজয় পরবর্তীতে হয়তো বিজয়কে নিশ্চিত করার জন্য বছরকে বছর লেগে যেতে পারে, মাত্র 6 মাসও যায় নাই। 6 মাসের ব্যবধানে যারা বিভিন্নভাবে জাতিকে বিভক্ত করা শুরু করেছেন, সামনেও আঘাত আসতে পারে, সামাল দিতে পারবেন না। কথা বলো ঠিক না? তবে এটা নিশ্চিত, আর যারা পালিয়ে গেছে তারা ফিরে না আসলেও অন্য কেউ সুযোগ নেয়ার চক্রান্ত করতে পারে। এক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এক্ষেত্রে যারা পালিয়েছেন আমরা তাদেরকে বলবো, আপনারা ষড়যন্ত্র চক্রান্তে পা না দিয়ে তওবা করে, যেহেতু আপনারাও মুসলমান, মুসলমান বংশে আপনাদের নাম রয়েছে, আসুন সবাই মিলে দেশটাকে ইসলামের জন্য সাজাই। কথা বলুন ঠিক না? কারণ মানুষ কয়দিন কিসের মধ্যে থাকে? ভুলের মধ্যে থাকে। যখন ভুল বুঝে তখন পিছনে ফিরে আসে নাকি আসে না? যেমন খালিদ বিন ওয়ালিদ সময়ের ব্যবধানে তিনি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে কি হয়ে গেলেন? মুসলমান হয়েছেন। শুধু মুসলমান হন নাই, নিজের মেয়েকে রাসূলের কাছে বিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার বন্ধুগণ, যখন এভাবে নিউজ ছড়িয়ে বলল রাসূলকে হত্যা করা হয়েছে, এমন এমন সাহাবী তরবারি ছেড়ে দিলেন যারা ইসলামের মহান সৈনিক ছিলেন। বললেন, নবীজি যদি মারা যেয়ে থাকে আর কার জন্য যুদ্ধ করব? ইভেন এমন কি হযরত ওমরের বিষয়ে হাদিস পাওয়া যায়, তিনি পর্যন্ত তরবারি ভাবে মাটির মধ্যে কোপ দিয়ে বসে গেলেন যে রাসূল যদি ইন্তেকাল করে থাকে আর কার জন্য যুদ্ধ করব? এদিক দিয়ে রাসূলকে তারা মারতে পারে না, আঘাত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতকে নিয়ন্ত্রণ করে বেহুশ হলেন ঠিকই, কিন্তু রাসূলকে যেন পরবর্তী আঘাত করতে না পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে রাসূলের কাছের সাহাবী যারা ছিলেন তারা আগলে নিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একে একে টিপ টিপ করে করে পা বাড়িয়ে বাড়িয়ে উহুদ পাহাড়ের এমন জায়গায় নেওয়া হলো যেখানে আর আঘাত করার সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সেখানে যাওয়ার পরে হুঁশ ফিরে পেলেন। সাহাবায়ে কেরামদের কাছে নিউজ ছড়িয়ে দেওয়ার জন্য বললেন, তিনি বলে দিলেন, সবার জানিয়ে দাও আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে। যখন সাহাবায়ে কেরামদের কাছে নিউজগুলো রাসূল বেঁচে আছেন, এবার তারা ঘুরে দাঁড়ানো শুরু করেছেন। এক পর্যায়ে রাসূল আবার কমান্ডার হয়ে নির্দেশনা প্রদান করলেন, ওদেরকে ছেড়ে দেয়া হবে না, ছেড়ে দেয়া যাবে না, ধাওয়া দাও। বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম আবার ঘুরে দাঁড়ানো শুরু করছে। এবার কাফেররা পালানো শুরু করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তারা কি পালিয়ে যায়। ইতিহাসের এই অধ্যায়টা অত্যন্ত বিস্ময়কর, খুব সেনসিটিভ বিষয়। তারা পালিয়ে গিয়ে বহুদূর চলে যায়। এদিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ ফিরে পেলেন, প্রাইমারি ট্রিটমেন্ট দেয়া হলো রসুলকে। ইতোমধ্যে একজন দুইজন নয়, তার প্রিয় চাচা হামজা সহকারে 70 জনের রক্তাক্ত লাশ পড়ে আছে ময়দানে। সেই প্রেক্ষাপটে রসুল ময়দানে নেমে এসে নির্দেশ দিলেন, যারা সুস্থ রয়েছ, হাঁটতে পারো, সবাই প্রস্তুতি গ্রহণ করো, ওদেরকে আরো ধাওয়া দিতে হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো কি দিতে হবে? ধাওয়া দিতে হবে। দুই একজন সাহাবী মনে মনে ভাবলেন যে আমরা এত ভয়াবহ পরিস্থিতির শিকার হলাম, নবীজি চাইলেই তো এখন সবারে রেস্টে যাওয়ার জন্য বলতে পারেন, কেন আবার বলতেছেন ধাওয়া দেওয়ার জন্য? কিন্তু মনে মনে এটা ভাবলো, রাসূলের নির্দেশ মেনে সত্যি সত্যি তাদেরকে ধাওয়া দেওয়ার জন্য রওনা হলেন। যেতে 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 সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি এবার উহুদের ময়দানে এলেন। যাদেরকে শহীদ করে দেওয়া হলো, নবীজি নির্দেশ দিলেন তাদেরকে দাফন করতে হবে। দাফন কাফনের আয়োজন যখন চলছিল, ঘরে ঘরে মদিনার কান্নার রোল পড়ে গেল। 70 জন সাহাবীর শাহাদাতের ঘটনা এমন হলো, প্রায় সব ঘরেই একজন দুইজন শহীদ হয়ে গেলে। এতে অনেকের মনোবল ভেঙে যায়, চিন্তার রেখা দেখা দেয়। অনেকের উপার্জনক্ষম যেই মহান ব্যক্তিটা ছিলেন, তিনি রক্ত দিয়ে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। মনমরা হয়ে গেলেন অনেকেই। সেই প্রেক্ষাপটে কি করণীয়, কি বর্জনীয়, এটা সরাসরি দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা
تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ওয়ালা তাহিনু তোমরা দুর্বল হয়ো না ওয়ালা তাহজানু তোমরা চিন্তা করো না ওয়া আনতুমুল আ'লাউনা তোমরাই বিজয় লাভ করতে পারবে যদি তোমরা মুমিন হয়ে থাকো সুবহানাল্লাহ বলুন একসাথে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ যদি ঈমান এনে থাকো মুমিন হতে পারো যদি তাহলে বিজয় তোমাদের কি পদচুম্বন করবে আল্লাহু আকবার সেটাই হলো তৃতীয় বর্ষে মুসলমানরা উহুদের ময়দানে প্রথমে বিজয় লাভ করলেন নবীজির একটা নির্দেশনাকে অমান্য করার কারণে পরাজিত হলেন কিন্তু এর পরের 2 বছরের ব্যবধানে মক্কার কাফেররা আবারও এসেছে আহজাব যুদ্ধে তারা মুসলমানদেরকে চূড়ান্ত নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত করে এসেছে বলেন তো আহজাব যুদ্ধে বিজয় লাভ করছেন কারা কারা মুসলমান এবং আহজাবের বিজয়টা ছিল বিস্ময়কর যে যুদ্ধে কাফের এবার আসছে 3000 না 5000 না 10000 কত হাজার আসতে বলবো না কত হাজার এই 10,000 এসেছে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নবীজি নিউজ পাওয়ার সাথে সাথে 1 সপ্তাহ সময় পেলেন প্রস্তুতি নেওয়ার জন্য এই প্রস্তুতির মুখে রাসূল জানতে চাইলেন যে ওদের সংখ্যা তো ব্যাপক হবে কি করা যায় তখন মহান একজন সাহাবী দাঁড়িয়ে বললেন আমি একটু পরামর্শ দিতে চাই কি পরামর্শ তিনি বললেন আমি পারস্যের যুদ্ধ ব্যবস্থা সম্পর্কে জানি সেখানে যদি শত্রু সংখ্যা বেশি হয় আমরা পরীক্ষা খনন করি অর্থাৎ যুদ্ধ ময়দানে কাফেররা যেন শত্রুপক্ষ যেন সরাসরি অ্যাটাক করতে না পারে আমরা পথের মধ্যে ক্যানেল খনন করে নেই খাল খনন করে নেই বর্তমান আধুনিক যুগে যেটা নাম দেওয়া হয়েছে বাংকার জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি হেসে দিলেন খুশি হয়ে গেলেন বললেন তোমার এই পরামর্শ গৃহীত হয়ে গেল নবীজি দেখলেন মদিনার চতুর্পাশে 3 পাশে খেজুর বাগান আছে আর এক পাশ দিয়ে হচ্ছে উন্মুক্ত ময়দান সেখানে প্রায় 3 কিলো থেকে 3.5 কিলোমিটার এরিয়া দেখলেন যদি 1 সপ্তাহের ব্যবধানে এখানে খাল কেটে দেয়া যায় তাহলে কাফেরদের যত সংখ্যাই হোক না কেন তাদেরকে শুরুতেই থামিয়ে দেওয়া সম্ভব নবীজি সিদ্ধান্ত দিলেন ঠিক আছে খাল খনন করা হবে এই খালের গভীরতা হবে 10 ফিট প্রস্থ হবে 10 থেকে 12 ফিট যেন লাভ দিয়ে কেউ এপার থেকে ওই পারে না আসতে পারে আর নিচে পড়লেও যেন সোজা উঠতে না পারে যেই সিদ্ধান্ত সেই কাজ শুরু হয়ে গেল নবীজি নিজেও সেখানে মাটি কাটার কাজ গ্রহণ করলেন সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আরব জগতে তো মাটি না এগুলো কি বেশিরভাগ পাথর এই পাথরের 3 থেকে 3.5 কিলোমিটার এরিয়া তৈরি করা সহজ না অনেক জটিল এই জটিল কাজটাই তারা ইসলামের স্বার্থে ঈমানের স্বার্থে গ্রহণ করলেন অবস্থা এমন হলো খেয়ে না খেয়ে এমনকি 3 দিন চলে গেছে কোনো খাবার গ্রহণ করতে পারেন না শুধু কাজ আর কাজ এমন হয়েছে কয়েক ওয়াক্ত নামাজ পড়তে পারেন না রাসূল বলেছেন নামাজ পড়ে হবে আগে মুসলমানদের এই ভূখণ্ডকে নিরাপত্তা দান করতে হবে সুবহানাল্লাহ সেখানে সাহাবাই کرام কাজ করছেন সমানে মসজিদে নববী কাছে সেখানেও গেলেন না একান্ত নামাজ পড়তে হলে ওখানে সাবা মাসাজিদ রয়েছে আজও সাবা মসজিদ বলে ড্রাইভাররা নিয়ে যায় যে আসেন মসজিদগুলো দেখেন মসজিদগুলো এখনো আছে না নাই সুবহানাল্লাহ সেখানে কয়েকটা মসজিদ মিলে এখন একটা মসজিদ হয়েছে কি জানো জামে খন্দক নামে একটা মসজিদ অর্থাৎ কয়েকটা মসজিদকে একত্রিত করে এখন একটা জামে মসজিদ হয়েছে এই মোট 7টা মসজিদ সেখানে আজও আছে কালের সাক্ষী হয়ে ইতিহাসে প্রেরণা দেওয়ার জন্য আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এমন হয়েছে খাবার গ্রহণ করবেন টাইম নেই লোকদের কাজ ছাড়া খাবারেরও ব্যবস্থা নাই এই কারণে খেয়ে না খেয়ে কখনো এমন হয়েছে রুমালটা মাথা থেকে খুলে কোমরে বেঁধে শক্ত করে রুমালের নিচে পাথর দিয়ে এরপরে কাজ করেছেন যেন ক্ষুধার তাড়না ক্ষুধার জ্বালা কিছুটা হলো মিটে যায় সুবহানাল্লাহ বলবেন না ইসলাম এত সহজে আমাদের পর্যন্ত আসে না সেখানে এমন হয়েছে কয়েকজন মিলে একদিন চিৎকার করে উঠলেন একটা পাথর ভাঙা যায় না
ক্যানেলের মধ্যে, ক্যানেলের সীমানায় পাথর পড়ে বসেছে। নবীজিকে জানানো হলো নবীজির পেটে খাবার নাই। লোকদের কাছ থেকে কোদালটা হাতে নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহ বলে আঘাত করলেন। পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেখান থেকে অগ্নিশিখা ছড়িয়ে যায় আঘাতে। দেখবেন পাথরের উপরে কখনো যদি লোহার আঘাত হয়, আগুনের মতো কিছুটা ফুলকি বের হয় নাকি হয় না? রসুলেরটা একটু ব্যতিক্রম ছিল। রসুল ওই আগুনের ফুলকি দেখে মুস্কি হেসে বলে উঠলেন, সেদিন বেশি দূরে নয়, তোমরা যদি ইমানের উপর অটল অবিচল থাকো, এই আগুন ইঙ্গিত দিচ্ছে রোম পারস্য তোমাদের পায়ের কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এই নিউজ পেল কাফেররা, আবু সুফিয়ানরা। তারা হাসাহাসি করলো, বলল ফেটে খাবার নাই, পায়ে জুতা নাই, তারা আবার পরাশক্তি রোম পারস্য বিজয় করবে। কিন্তু আল্লাহ তাআলার কি অফার মহিমা! অচিরেই আল্লাহ তাআলা রোম পারস্য সব মুসলমানদেরকে দিয়ে দেন, সব বিজয় হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আমরা বাংলাদেশে মুসলমানরা আছি, আমরা কি এখানে ভিক্ষা করতে এসেছি? আসতে বলুন, ভিক্ষা করতে এসেছি? আমরা কি ব্যবসা করতে এসেছি? না, আমরা এখানে বিজয়ী হয়ে তারপরে এই অঞ্চলে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং মুসলমানদের ভারতবর্ষের ইতিহাস হচ্ছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আমরা কারো ভিক্ষার দান হিসেবে এই অঞ্চলে আসি নাই, আমরা আমাদের মহান পূর্বপুরুষদের বিজয়ের বদৌলতে অঞ্চলে বসবাস করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি এখানে, সুদূর ইন্দোনেশিয়া পর্যন্ত আমাদের অবস্থান আছে না নাই? আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারে আমাদের অবস্থান, গোটা ভারতবর্ষে মুসলমানদের অবস্থান, সুদূর চীনে মুসলমানদের অবস্থান আছে না নাই? গোটা রাশিয়ায় মুসলমানদের অবস্থান, ইউরোপে মুসলমানদের অবস্থান, এমনকি আমেরিকা পর্যন্ত মুসলমানরা চলে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমেরিকার ইতিহাস নামে একটা বইতে উল্লেখ করা আছে, যদিও মুসলমানদের দুর্বলতার সুযোগ নিয়ে আমেরিকার ইতিহাস পড়ানো হয়, যে আমেরিকা আবিষ্কার করেছেন, কি নাম তার? কলম্বাস। কত সালে? 1600 সালে। কিন্তু কলম্বাস তার দ্য হিস্ট্রি অফ আমেরিকাতে লিখেছেন, তিনি যখন আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যাচ্ছেন অজানা গন্তব্যে, কোথাও তটরেখা, কোথাও চর, কোথাও সমুদ্রের তীর খুঁজে পান না। সেই সময় হঠাৎ করে এক মধ্যরাতে চিৎকার পড়ে যায় জাহাজের মধ্যে, যে চেরি ফলের ডালা দেখা যায়। কি ফল? চেরি ফল। সমুদ্রের মধ্যে কোথাও যদি এরকম গাছের ডালা দেখা যায়, বোঝা যায় না যে কাছে কি আছে? হ্যাঁ, কাছে তীর রয়েছে, অথবা কাছে কোনো জঙ্গল রয়েছে, অথবা কাছে কোথাও হয়তোবা চর রয়েছে। এটা যারা নদীতে যাতায়াত করেছেন তারা কিছুটা বুঝবেন। বিশেষ করে শীতের দিনে যখন কুয়াশার মধ্যে চলাচল করতে হয়, কিছুটা বোঝা যায় নাকি যায় না? কত কঠিন। যারা আপনারা এই যে নোয়াখালী থেকে হাতিয়ে গিয়েছেন বা কোনো দ্বীপে যাতায়াত করেছেন, আপনারা কিছুটা বুঝবেন। সমুদ্রের মাঝে থাকলে তো মনটা ছোট থাকে, কলজেটা দুর্বল থাকে, কিন্তু যখনই গাছের মাথা দেখা যায় তখন সাহস বাড়ে না কমে? কথা বলুন, সাহস বাড়ে না কমে? সুবহানাল্লাহ। আপনারা কিছুটা বুঝবেন। এই যে যখন বন্যা হয়, বন্যাতে ধরেন সব পানি আর পানি, আর যদি পানি কমে যায়, গাছ দেখা যায়, রাস্তা দেখা যায়, সাহস বাড়ে না কমে? সুবহানাল্লাহ। তো এই কলম্বাস চিৎকারে সাড়া দিলেন। সমুদ্রের ওই ভাসমান চেরি ফলের ডাল যখন দেখলেন, পাটাতনে এসে তিনি বললেন, সুসংবাদ, মনে হচ্ছে কাছেই আমরা সমুদ্র তীর পেয়ে যাব। পরবর্তীতে সকাল হতে হতে দেখলেন হ্যাঁ, তীর দেখা যায় সেখানে। তখন তিনি বইতে উল্লেখ করলেন, আমরা সেখানে মসজিদের মিনার দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছেন? মসজিদের মিনার। এবং সে বলতে বাধ্য হয়েছে, আমরা সেখানে মুসলমানদের আজান শুনতে পেয়েছি। এবার আপনাদের কাছে জানতে চাই, যে কলম্বাসকে বলা হয় আমেরিকা আবিষ্কার করেছে, সেই কলম্বাস বলতেছে মসজিদে তীর পেয়েছে, তাহলে মুসলমানরা আগে গেছে না কলম্বাস আগে গেছে? সুবহানাল্লাহ বলুন। আমাদের মহান পূর্বপুরুষরা কাপুরুষ ছিলেন না। পৃথিবীর এমন কোন প্রান্তর নাই যেখানে তারা ইসলামের ঝান্ডাকে উড্ডীন করেন নাই। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ইতিহাসে গৌরবোজ্জ্বল অনেক কিছু আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা যদি একটু পড়াশোনা করতে পারি, কলজাটা অনেক বড় হয়ে যাবে, সাহস বেড়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ।
তো উহুদের ময়দানে সাময়িক পরাজয় মুসলমানরা যেন মনোবল না হারায়, আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল হয়ো না, ওয়ালা তাহজানু, তোমরা টেনশন করো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা বিজয় লাভ করবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হতে পারো, মুমিন হতে পারো। তাহলে এখানে অন্যতম শর্ত হচ্ছে আমরা কি হতে হবে, মুমিন হতে হবে। সাহাবায়ে কেরাম সেটাই হলেন। খন্দকের যুদ্ধে মুসলমানরা কি লাভ করলেন, বিজয় লাভ করলেন। কাফেররা এসেছে 10,000, তারা এসে যখন মদিনার ভিতরে একেবারে অনায়াসে ঢুকবে এবং ঘরে ঘরে মেচাকার চালাবে, পুরুষদেরকে হত্যা করবে, মা বোনদেরকে ধর্ষণ করবে, এই মানসিকতা নিয়ে এসেছে। ঘোড়া দাবড়ে তারা কার আগে কে ঢুকতে পারে এই প্রতিযোগিতা। কিন্তু এসে সামনে হুমড়ি খেয়ে পড়ে যায়, দেখতে পেল তাদের জীবনও যেটা কল্পনায় ছিল না সেই ক্যানেল খনন করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ঢুকার স্বাদ ওখানেই কি মিটিয়ে দেওয়া হয়। এরপরে তারা প্রায় 40 দিন পর্যন্ত অবরোধ করে রাখে মদিনাকে। 40 দিনের ব্যবধানে মুসলমানদের এই কষ্টকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করে নিয়ে মুসলমানদেরকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে অভাবনীয় বিজয় দিয়ে দেন। এক রাতে এমন বন্যা দিলেন, বন্যা ওদিক দিয়ে ঠান্ডা, বন্যা ঠান্ডায় কাফেররা ওই অবরোধ অবস্থায় তাবু টাবু সব তাদের ছিন্ন ভিন্ন করে দিয়ে রাতের আধারে যে যার মতো পালিয়ে যায়। নবীজিকে ভোর রাতে জানানো হয়, হে রাসূল, আপনাদেরকে বিজয় দান করা হয়েছে। কাফেররা সব পালিয়ে গেছে। নবীজি ফজরের সময় এলেন, গোয়েন্দা সাহাবীদেরকে বললেন, সুসংবাদ আছে, তোমরা যাও তো। যায় দেখে ওদের তাঁবুরও কোনো ঠিক ঠিকানা নাই, সব পালিয়ে গেছে। সকালবেলা বিজয়ের ঘোষণা চলে আসে। সুবহানাল্লাহ বলুন। তাহলে উহুদে সাময়িক পরাজয় হলো, এরপরে কি এসেছে, বিজয় এসেছে। এক পর্যায়ে যখন হুদাইবিয়ার বিজয় হয়ে গেল, হুদাইবিয়ার পরবর্তীতে খালিদ বিন ওলীদ নিজে নবীজির কাছে এসে মুসলমান হয়ে যান। মক্কা বিজয়ের কিছুদিন আগে আবু সুফিয়ান নবীজির কাছে এসে মুসলমান হয়ে যান। আবু সুফিয়ানের একটা কথা বলে আমি আরেকটু আলোচনা করি, আলোচনাটা শেষ করে দিতে চাই। রাত 11:20 বেজে গেছে, প্রায় 1 ঘন্টা আলোচনা শেষ। আলহামদুলিল্লাহ বলুন। নবীজি যখন ইন্তেকাল করলেন, নবীজির ইন্তেকালের কয়েক বছর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে ডাক এলো, রোমানদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই লড়াইয়ে প্রথমে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন হযরতে খালিদ। কিন্তু ইতিহাসে আপনারা জানেন, ওমর যখন খলিফা হলেন, খালিদকে সেনাপতির দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়, নতুন সেনাপতি দেওয়া হয় নবীজির একজন বিশ্বস্ত সাহাবী। কি নাম তার জানা আছে কিনা আপনাদের? হযরতে, এই মুহূর্তে আমার নামটা স্মরণে আসতেছি না, আসলে বলবো, যাকে আমিনুল উম্মাহ বলা হয়, সেই সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো। তিনি একটু বয়োবৃদ্ধ ছিলেন, শারীরিকভাবে একটু দুর্বল ছিলেন, কিন্তু যখন হযরতে ওমরের পক্ষ থেকে নির্দেশনা আসে তিনি দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু এত বিচক্ষণ ছিলেন, তিনি খালিদকে বললেন, খালিদ, যদিও দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, তোমাকেই পালন করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে মেধাবীদের পরিচয়। নিজে দায়িত্ব পেল, আগে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে সরাইয়া দেয় না, যে সরাইয়া দাও, চক্রান্ত শুরু করে দেয়, তার কি দোষ আছে খোঁজাখুঁজি শুরু করেন না। তিনি কি করলেন, যে তাদেরকে কি লাগবে বললেন, তোমাকে দায়িত্ব পালন করতে হবে। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। কি নাম মনে আসছে? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সহকারে এবার রোমানদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই হলো। এই লড়াইয়ে আল্লাহ তাআলা সত্যি সত্যি মুসলমানদেরকে বিজয় দান করলেন। যেদিন চূড়ান্তভাবে রোমানদের রাজধানী মুসলমানদের নিয়ন্ত্রণে আসে, মুসলমানরা হেমসে প্রবেশ করতেছে, আজকের যে সিরিয়া, এই সিরিয়ার রাজধানীতে প্রবেশ করতেছেন। প্রবেশের সময়ে কাফেরগুলো সেদিন সব অস্ত্র ছেড়ে দিয়ে মুসলমানদেরকে সালাম দিচ্ছে, সমানে আত্মসমর্পণ করতেছে। মুসলমানরা টফ টফ করে ঢুকতেছে সেনাপতির নেতৃত্বে। তাদের যে রাজা ছিল, রাজার রাজপ্রাসাদে সব দখল বুঝে নেয়ার জন্য। দৃশ্যটা কেমন চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। উদাহরণটা এমন, আজকের দিনে যদি কখনো নিউজ আসে যে মুসলমানরা আমেরিকা বিজয় করেছে, আমেরিকার রাজধানী ওয়াশিংটনের তাদের হোয়াইট হাউসে মুসলমানরা প্রবেশ করেছে, তাহলে ঘটনাটা কেমন হবে? যেমন হবে এর চেয়ে
বিস্ময়কর বিরাট ঘটনা ছিল মুসলমানদের রোম সাম্রাজ্য বিজয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সেই বিজয়ের দিনে মুসলমান সৈন্যবাহিনী যখন টপ টপ করে ঢুকতেছে রাজপ্রাসাদে, হযরত আবু সুফিয়ান কান্না শুরু করলেন। কি শুরু করলেন? কান্না শুরু করলেন। তিনি কাঁদতেছিলেন। লোকেরা বললেন, আবু সুফিয়ান আজকে তুমি কাঁদো কেন? আজকে তো এই দিনটা ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন। আমরা রোমানদের সাম্রাজ্য উদ্ধার করেছি, দখল করেছি, বিজয় লাভ করেছি। তখন আবু সুফিয়ান কেঁদে কেঁদে বলতেছিলেন, এখন থেকে কয়েক বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাবের যুদ্ধের সময় পরীক্ষা খনন করতেছিলেন, একটা পাথর কেটতে গিয়ে যখন তিনি সুসংবাদ দিয়েছেন, সেদিন বেশি দূরে নয় তোমরা রোম পারস্য বিজয় করবে। আমরা তখন কাফের ছিলাম, হাসাহাসি করছি মুসলমানদেরকে নিয়ে যে পেটে খাবার নাই, পায়ে জুতা নাই, তারা আবার রোম বিজয় করবে। কিন্তু কি দুর্ভাগ্য, সেদিন আমরা এমন করেছি। আমি আজকে কাঁদতেছি এই কারণে, আমি যদি অনেক আগে ইসলাম গ্রহণ করতাম তাহলে নবীজির নেতৃত্বেই হয়তো বিজয়টা লাভ করতে পারতাম। কিন্তু আমার কাছে আজকে শূন্য শূন্য লাগতেছে। আজকে রোম পারস্য আমরা বিজয় লাভ করতেছি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পৃথিবীতে নাই। মানুষটার কথা ওই সময় আমরা রিসিভ করি না। যদি করতাম সম্মান আরো বেশি হতো না কম হইতো? কথা বলুন, সম্মান বেশি হতো না কম হতো? অনুরূপভাবে ফেনীবাসী, দেশবাসী আপনাদের উদ্দেশ্যে বলে যায়, আমরা যদি আল্লাহর উপরে যথাযথ ঈমান এনে কাজ করে যেতে পারি, চাঁদাবাজি করা লাগবে না, মানুষের কাছে হাত পাতা লাগবে না, দুর্নীতি করে সংসার চালাতে হবে না, গোটা বিশ্ব আল্লাহ তাআলা মুসলমানদের পায়ের কাছে দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা সেই ক্ষমতা আছে না নাই? আসতে বলুন আছে না নাই? সে কথাটা আল্লাহ তাআলা বললেন, তোমরা টেনশন করিও না, ওয়ালা তাহিনু, দুর্বল হও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় লাভ করবে, ইন কুনতুম মুমিনিন। এজন্য আসুন আমরা ঈমানদার হই। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? ঈমানদার কারা যদি প্রশ্ন করি, কোরআনই বলে দিয়েছে, ব্যাখ্যা করার দরকার নেই। কোরআনকে যদি প্রশ্ন করি, ওগো কোরআন তুমি বলো ঈমানদার কারা? কোরআন বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ইমানদারের পাঁচটা পরিচয়। কয়টা? এক জায়গা থেকে বলে যায়, সূরা আনফাল 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত। ইমানদার হলেন তারা, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, আত্মা কি কাঁপে। আল্লাহর নাম নিলে আমাদের এমন হয়? যদি হয় ইমানদার আমরা আলহামদুলিল্লাহ বলুন। আর যদি মনে করেন না, আল্লাহর নাম নিলেও যা, না নিলেও তা, তাকবীর দিলেও যা, বরং তাকবীর দিলে ভয় পায়, এরকম ডাকাইত আছে না নাই? সব কথা বলতে রাজি কিন্তু তাকবীর দিতে রাজি না। কত স্লোগান যে মারে, কিন্তু নারে তাকবীর বলতে পারে না। বুঝতে পারে ইমানদার নয়, কি বেঈমান। এরকম বেঈমানদার জন্য সুসংবাদ নয়, সুসংবাদ হচ্ছে কাদের জন্য? ইমানদারদের জন্য। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, 2 নম্বরে তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়। কোরআন আয়াত যত বেশি তেলাওয়াত হবে তত তার ঈমান কি শক্ত মজবুত হবে, ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নম্বরে তাদের পরিচয় হচ্ছে তারা দুনিয়ার কারো উপরে নির্ভর করে না, পার্শ্ববর্তী দেশের উপরে নির্ভর করে না, কোন নেতা খেতার উপরে নির্ভর করে না, তারা নির্ভর করে একজনের উপরে। চিল্লায়া বলুন তিনি কে? সে আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের রবের উপরে। আমাদের রব কে? আসতে বলবেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব,
দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তারা তাদের রবের উপরে কি করেন? তাওয়াক্কুল করেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে কায়েম করেন, পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে সব সময়, পুরুষ হলে জামাতের সাথে আদায় করেন, মহিলা হলে কোথায় আদায় করবেন? সম্ভব হলে জামাতে পর্দার সাথে, ব্যবস্থা না থাকলে কোথায় আদায় করবেন? ঘরে পর্দার সাথে সালাত আদায় করেন। সুবহানাল্লাহ বলুন। এই নামাজ যদি আদায় করে, নামাজ যদি কায়েম থাকে, সেটার রেজাল্ট কি? রেজাল্ট হলো কোনো অন্যায় ঘরেও থাকবে না, বাইরেও থাকবে না। সুবহানাল্লাহ বলুন। কারণ মনের মধ্যে তখন একজনের ভয় থাকবে, তিনি কে? এরকম বহু রেকর্ড আছে, নাম মুসলমানের কিন্তু অপকর্ম একটাও ছাড়ে না। আছে না নাই? নাম মুসলমানের কিন্তু চাঁদাবাজি করে, নাম মুসলমানের কিন্তু বেপরদায় চলে, নাম মুসলমানের স্বামী বিদেশে কিন্তু নিজে পরপুরুষের সাথে মোবাইলে কথা বলে। অবশ্যই এগুলো অন্তত ফেনী এলাকায় নাই, আছে? নাউজুবিল্লাহ বলবেন না। কোন ইমানদার এটা করতে পারে না। ইমানদারের মনের মধ্যে একজনের ভয় আছে না নাই? কার ভয়? আসতে বলো না, কার ভয়? যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, সে কোনোদিন পথ ভুলে যেতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। বাস্তব নাকি অবাস্তব? আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই ও আমার বোন, কোনো অন্যায় পথে আর চলা যাবে না। তুমি বিদেশ থাকো, অসুবিধা কি? তুমি বিদেশ থাকলে তোমাকে কে দেখতে পান? তুমি দেশে থাকো, স্বামী বিদেশে, অসুবিধা কি? তোমার সবচেয়ে কাছে আছেন কে? সুতরাং কোনো অন্যায় পথে তুমি তোমাকে বিকিয়ে দিতে পারো না। আজ হয়তো বা দেখে না স্বামী স্ত্রী কেউ, একটা আদালত সামনে আছে না নাই? কোন আদালত? আদালতে আখিরাত। এই আদালতের ভয়ই তো একজন দাসী, কৃষ্ণ, আফ্রিকান এক দাসী জঙ্গলের মধ্যে একদিন ছাগল চড়াতে গিয়ে আরেক দাসের সাথে, রাখালের সাথে জেনা করেছে একা একা। কিন্তু হঠাৎ করে তার স্মরণে এলো, কেউ যেটা দেখে না একজন তো দেখেছেন, তিনি কে? সাথে সাথে সব কিছু বাদ দিয়ে নবীজির দরবারে এসে হাজির। পর্দার আড়াল থেকে বলল, নবীজি আমি জেনা করেছি, আমি হারাম কাজ করেছি, আমার উপরে শাস্তি প্রয়োগ করুন। নবীজি চিন্তা করলেন মহিলাটার মাথা ঠিক আছে কিনা। যখন নবীজি চেক করে দেখলেন মাথা ঠিক আছে, নবীজি চিন্তা করলেন যে কোনো মূল্যে পার পেয়ে যাক, যেহেতু তওবা করছে হয়তো আল্লাহ কি করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু ওই দাসী ঈমান তাকে এতটা পেরেশান বানিয়ে দিয়েছে, সে মনে করেছে আজ যদি আমাকে শাস্তি না দেয় আদালতে আখেরাতে, আমি জাহান্নামে জ্বলতে পারবো না। জাহান্নামের আগুন নরমাল না ভয়াবহ? আসতে বলবেন না, নরমাল না ভয়াবহ? কত ভয়াবহ কল্পনা করা যায় না। মেরাজের ঘটনা আপনারা যারা শুনেছেন, নবীজিকে যখন মেরাজের রাতে জাহান্নাম ভিজিট করানো হলো, নবীজি এক জায়গায় যেয়ে দেখেন অসংখ্য মহিলাদের স্তনের সাথে, বুকের সাথে লোহার বর্ষির মতো ভয়াবহ আগুনে পোড়ানো লাল আংটা দিয়ে ঝুলে রাখা হয়েছে আসমানের সাথে, বিশাল বিশাল রশির মধ্যে। চিৎকার করছে তারা। এবার নবীজি দৃশ্য দেখে কেঁপে উঠলেন, এত ভয়াবহ, নিচে আগুন জ্বলতেছে আর উপরে তাদেরকে ঝুলে রাখা হয়েছে কিসের মধ্যে? জাহান্নামের মধ্যে, আগুনের রশি। এই বিভৎস
ভয়াবহ দৃশ্য দেখে নবীজি হযরতে জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল এদের এই শাস্তি কেন? নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই মহিলারা যারা পর পুরুষকে নিজের চুল দেখিয়েছে, সৌন্দর্য দেখিয়েছে, যার কারণে এদেরকে ডেমো করে রেখেছে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম চুল দেখায়, সৌন্দর্য দেখায়, এই জাতীয় মহিলা অবশ্য ফেনী এলাকায় নাই, আছে? তাহলে তাদেরকে আজকের এই মাহফিল থেকে বিনয়ের সাথে বলে যাব, ফিরে আসুন, হারাম থেকে নিজেকে সেভ করুন। আপনার সৌন্দর্য আপনার স্বামী ছাড়া কেউ দেখার অধিকার নাই, আপনাকেও এই অধিকার আল্লাহ তাআলা দেন না। স্বামী হচ্ছে আপনার জন্য সবচেয়ে আপনজন এবং নিরাপদ জায়গা। কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই বিষয়ের গ্যাপ করা যাবে না। বলতে পারেন যে হুজুর হয়ে যায়, স্কুলে পড়ছিল তো, কলেজে পড়ছি তো, ইত্যাদি ইত্যাদি। আমি বিনয়ের সাথে বলবো, যেখানেই পড়েন না কেন, ইসলামের শিক্ষা হচ্ছে বেপরদায় চলা যাবে না, হারাম পথে হাঁটা যাবে না। আপনারা মাইন্ড করলেন নাকি? আমার বন্ধুগণ, ইমানদারের 5 নম্বরের পরিচয় হলো আমি আল্লাহ তাআলা বলেন, আমি যে রিজিক দিয়েছি রিজিক থেকে তারা আমার পথেই ব্যয় করে। আমাদের সব সম্পদ অর্থ কার দেয়া নেয়ামত? এত আসতে বলেন, কার দেয়া নেয়ামত? কে দিয়েছেন এগুলো? আল্লাহ দিয়েছে। আবার এগুলো নিয়ে যেতে পারেন মুহূর্তের মধ্যে কে? এজন্য ব্যয় করলে কার পথে ব্যয় হবে? এই 5 কাজ যারা করেন তারাই হচ্ছেন ইমানদার। তাদের জন্য সুসংবাদ হচ্ছে তারা কোনোদিন পরাজয় হবে না, পরাজিত হবে না। তাদেরকে বিজয় দেন একজন, তিনি কে? আমরা সেই ইমানদার হতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে কোনোদিন আমাদের কাছ থেকে কেউ বিজয় ছিনিয়ে নিতে পারবে না। ইমানদারের আরো পরিচয় আছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে একজনকে, তিনি কে? আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? এত আস্তে জবান ছেড়ে বলুন, কাকে ভালোবাসি? যদি গ্যাপ হয়েও থাকে, আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো একজনকে, তিনি হচ্ছেন আল্লাহ। কারণ আমাদের সবচেয়ে আপনজন তিনি। আজকে যদি এই মুহূর্তে মারা যায়, বলেন তো আমাদের দেখভালের দায়িত্ব কার? কে দেখবেন? আল্লাহ। এই দুনিয়ার কোনো বাবা মা স্ত্রী স্বামী কেউ দেখবে না। কবরে শোয়ানো হোক, আমাদের কাছে আছেন কে? আল্লাহ। একদিন আমাদের কেউ ছিল না, তিনিই ছিলেন, আজও তিনিই আছেন। হয়তো অনেকে ভুলে গেছি, কিন্তু মরার পরও কে থাকবেন? তিনিই থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এজন্যই দোয়া করতে হবে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই পথে তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকল